হ্যালো বন্ধুরা, ডেলি ট্রেডিং ইন্ডিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, কাল সোমবার, চলুন দেখে নেওয়া যাক কিছু স্টক যেগুলো আপনারা সুইং ট্রেডিংয়ের জন্য কনসিডার করতে পারেন। কিন্তু প্রথমেই বলে দিই, এগুলো কোনো রেকমেন্ডেশন নয়। আপনারা নেওয়ার আগে অবশ্যই নিজেদের এন্ড থেকে একবার স্টাডি করে নেবেন। যে স্টকগুলো বলবো, মূলত 5টি স্টক বলবো আজকে, যেগুলো যেগুলো হচ্ছে আগের দিন হয় ব্রেকআউট দিয়েছে অথবা ব্রেকআউটের কাছে আছে এবং প্রত্যেকটিতেই ভলিউম কিন্তু হাই ছিল। প্রথম স্টকটির নাম হচ্ছে এডিএফ ফুডস। এডিএফ ফুডস স্টকটি আমাদের অ্যালার্ট চ্যানেলেও কাল নয়, শুক্রবারে এসেছিল আমাদের অ্যালার্ট চ্যানেলে। স্টকটি ভালো করে দেখুন। স্টকটি একদম, যদি আমরা একটি যদি আমরা হচ্ছে সাপোর্ট ড্র করতে চাই, তাহলে দেখুন, আপনারা দেখতে পাবেন যে স্টকটি একদম সাপোর্ট থেকে, মানে ধরুন আপনারা বলতে পারেন যে 170 থেকে 180 এইরকম লেভেল ছিল আপনার সাপোর্ট লেভেল। ঠিক সেই সাপোর্ট লেভেল থেকে দেখুন স্টকটি একটা ভালো গ্রিন ক্যান্ডেল করেছে এবং ভলিউমের সাথে। আমরা যদি কি করি, উপর থেকে ট্রেন লাইন ড্র করি, তাহলে দেখতে পাবেন কি স্টকটি ট্রেন লাইন ভেঙে কিন্তু ক্লোজ করেছে। কিন্তু বন্ধুরা, যেহেতু আগে একটি গ্রিন ক্যান্ডেল দেখুন সেম টাইপের ছিল, সেখান থেকে ডাউন এসছে, তাই ওই গ্রিন ক্যান্ডেলটি আমাদের মেইন। তাই আমরা চেষ্টা করব কি, এই স্টকে যদি এন্ট্রি নিতেই হয়, তাহলে আপনারা চেষ্টা করবেন এই গ্রিন, আগের দিনের নয়, আগে যে গ্রিন ক্যান্ডেল হয়েছিল সেই গ্রিন ক্যান্ডেলের হাইয়ে উপর যখন চলে যাবে, অর্থাৎ কি বলতে চাইছি বলুন, যদি আপনার স্টকটি 222 বা 225 উপরে সাস্টেন করে, সেখানেই আপনারা কি করতে পারেন বলুন, স্টকটিকে বাইয়ের জন্য কনসিডার করতে পারেন। কারণ ভালো করে লক্ষ্য করে দেখতে পাবেন যে এই প্লেস থেকে দেখুন, এই প্লেসেই বারবার স্টকটি কি হয়েছে, অনেকবার কাজ করেছে, একই প্লেসে অনেকবার কাজ করেছে। ওখানেই আপনার সাপোর্ট, ওখানেই আপনার রেজিস্ট্যান্স বারবার স্টকটি নিয়েছে। তাই স্টকটি নিতে গেলে আপনারা লক্ষ্য রাখবেন, যদি 222 বা 225-এর উপরে ক্লোজ করতে পারে বা 1 ঘন্টা ক্যান্ডেল ওখানে ক্লোজ করতে পারে, তখন আপনারা ওই সুইং এর জন্য কনসিডার করতে পারেন। আমাদের টার্গেট তখন কত হবে, একদম যে প্রথম যে রেট, ফার্স্ট যেখান থেকে আপনাদের সেলিং এসেছিল, ঠিক সেই প্লেস 260 ওই লেভেল পর্যন্ত যাওয়ার চান্স থাকতে পারে। সেকেন্ড স্টকটির নাম হচ্ছে এলিকন ইঞ্জিনিয়ারিং স্টক। দেখুন বন্ধুরা, আগের দিন স্টকটি কি করেছে, যে সাপোর্ট লেভেল ছিল, যে সাপোর্ট লেভেল নয়, যে রেজিস্ট্যান্স লেভেল ছিল, দেখুন সেই রেজিস্ট্যান্স লেভেলে ব্রেক করে, দেখুন সেই রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করে দেখুন কি হয়েছে, স্টকটি কিন্তু ক্লোজ দিয়েছে। এমনকি ভলিউম আপনারা যদি দেখেন, দেখুন ভালো ভলিউমের সাথে আগের দিন কিন্তু এলিকন ইঞ্জিনিয়ারিং কি করেছে, স্টকটি কি করেছে, আপনার ব্রেকআউটটা দিয়েছে, মানে যে রেজিস্ট্যান্সটা ছিল সেই রেজিস্ট্যান্সকে ব্রেক করে দিয়েছে। তাই আপনারা এই ক্ষেত্রে কি করতে পারেন, যদি ওই রেজিস্ট্যান্স লেভেলের কাছে আসে, বা ওই যে গ্রিন ক্যান্ডেল, ওই গ্রিন ক্যান্ডেলের যে যেখানে ক্লোজ হয়েছে সেই ক্লোজের উপরে যদি টিকে থাকতে পারে স্টকটি, আপনারা তখন কি করতে পারেন, এটিকে কনসিডার করতে পারেন সুইং এর জন্য। থার্ড যে স্টকটি বলবো, সেটির নাম হচ্ছে আপডেটার সার্ভিস লিমিটেড। ভালো করে বন্ধুরা দেখুন, স্টকটি একদম কিন্তু সাপোর্ট লেভেলে, দেখুন একদম কিন্তু সাপোর্ট লেভেলে দাঁড়িয়ে আছে। তাই, এবং সাপোর্ট লেভেলে দাঁড়িয়ে থাকার পরও দেখুন কি হচ্ছে, বারকে বার দেখুন গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে এবং ভলিউম আস্তে আস্তে বাড়ার চেষ্টা করছে। তাই আপনারা এই স্টকটির উপর নজর রাখবেন। এই স্টকটিতে আপনারা কি পেতে পারেন বলুন, এন্ট্রি করার চান্স পেতে পারেন। এছাড়া ভালো করে লক্ষ্য করে দেখুন, এই স্টকটি কিন্তু ডবল বটম করেছে। এখান থেকে ডাউন এসছে, এখানে একটা বটম করলাম, আপ গেল, আবার ডাউন এলো, দেখুন এখানে আবার বটম করলো এবং উপরে যাওয়ার চেষ্টা করছে। তাই আপনারা এই স্টকটির উপরও নজর রাখতে পারেন। স্টকটির নাম হচ্ছে আপডেটার সার্ভিস লিমিটেড। এর পরের স্টকটি হচ্ছে, সেটি আপনারা কনসিডার করতে পারেন, যদি একদম ব্রেকআউট লেভেলের কাছে আছে, স্টকটি একদম ব্রেকআউট লেভেলের কাছে আসে এবং ভলিউমও বারকে বার ইনক্রিজ হচ্ছে, সেই স্টকটির নাম হচ্ছে ইলেকট্রো স্টিল কাস্ট। স্টকটি বন্ধুরা আপনারা জাস্ট কি করবেন, সিম্পল জিনিস, এখানে আপনারা রেজিস্ট্যান্স ড্র করে নেবেন, এখান থেকে স্টকটি আর প্রিভিয়াস রিজেকশন এসেছিল,
সেই প্লেসে আপনারা কি করবেন বলুন, জাস্ট একটি রেজিস্ট্যান্স ড্র করে নেবেন। যদি স্টকটি ওই রেজিস্ট্যান্স লাইনকে ক্রস করে উপরে যেতে পারে বা উপরে যায়, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, স্টকটিকে সুইং এর জন্য কনসিডার করতে পারেন। লাস্ট যে শেয়ারটি বলবো আপনাদেরকে দেখার জন্য, সেটি হচ্ছে স্টিয়ারলিং অ্যান্ড উইলসন লিমিটেড। এই স্টকটি রেকমেন্ডেশন নয়, মানে এই স্টকটি বাছার কারণ হচ্ছে এর রেজাল্ট কিন্তু খুবই ভালো এসছে। সম্ভবত আপনারা সোমবারই দেখতে পাবেন স্টকটি কিন্তু সম্ভবত আপার সার্কিট দিতে পারে। কিন্তু যদি আপার সার্কিট না দেয়, যদি চান্স থাকে এন্ট্রি পাওয়ার, আপনারা কিন্তু এটিকে সুইং এর জন্য কনসিডার করতে পারেন, কারণ এর রেজাল্ট কিন্তু দুর্দান্ত এসছে। প্রায় 1200% বেশি প্রফিট শো করতে পেরেছে এবারে। সেম জিনিস কিন্তু জোম্যাটোর ক্ষেত্রেও হয়েছিল। জোম্যাটো একবার লস মেকিং কোম্পানি থেকে প্রফিটেবল কোম্পানি যখন ট্রান্সফার হয়েছিল, সেই সময় কিন্তু স্টকটি অনেক রিটার্ন দিয়েছিল। ঠিক সেম জিনিস হচ্ছে আপনার স্টিয়ারিং অ্যান্ড উইলসন ক্ষেত্রেও হতে পারে। তাই আপনারা কি করবেন, জাস্ট আমি যেখানে ড্র করেছি সেই জায়গাটায়, ওখানে ড্র করেছি বলতে ধরুন এই যে আমি যে এখানে রেজিস্ট্যান্সটা ড্র করেছিলাম বা আপনার মধ্যে লাইনটা ড্র করেছিলাম, সেই লাইনটা কিন্তু আমি পুরো চার্টটা যদি আপনারা খুলেন বা পুরো চার্টটা যদি আপনারা ছোট করেন, তখন দেখতে পাবেন, দেখুন সেম জায়গায়, দেখুন সেম জায়গায় কিন্তু আগেও এখানে সাপোর্ট নিয়েছে, আবার এইটাই ভেঙে আবার ডাউনও এসছে। আবার দেখুন সেম লেভেল কাছকে জেগে গিয়ে ওখানেই কিন্তু রিজেকশন নিয়ে ডাউন এসছে। আবার দেখুন ওই লেভেলকে ভেঙে আপ গেছে, আবার দেখুন ওই লেভেলে ভেঙে ডাউন এসছে। তাই এই লেভেলটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। লেভেলটা হচ্ছে আপনার দেখুন কত আছে, 552 থেকে 563 যে লেভেলটা আছে, ওই লেভেলটা আপনার ইম্পর্টেন্ট। আপনারা এটা ড্র করে রাখবেন। যদি কোনো কারণে চান্স পান আপনারা, যে কি করতে পারেন, আপনারা এন্ট্রি করতে পারেন। বন্ধুরা, এই 5টি স্টক আমরা যেগুলো রিপ্রেজেন্টেশন করলাম, ফার্স্ট স্টকটি হচ্ছে এডি ফুডস, সেকেন্ড যেটা বললাম এলিকন ইঞ্জিনিয়ারিং, থার্ড যেটা বললাম আপডেটার সার্ভিসেস, ফোর্থ যেটা বললাম সেটা হচ্ছে স্টিয়ারলিং অ্যান্ড উইলসন লিমিটেড, অ্যান্ড লাস্ট আপনারা ইলেকট্রো স্টিল কাজকে দেখতে পারেন। কিন্তু যেহেতু আপনারা সুইং এর জন্য যাচ্ছেন, তাহলে কিন্তু মনে রাখবেন আপনাদেরকে সবসময় রুল ফলো করতে হবে। রুল অর্থাৎ আপনারা একটা নির্দিষ্ট টপ লস সবসময় মেনটেন করবেন। সেই টপ লস যদি হিট হয়ে যায়, আপনারা ওখান থেকে এক্সিট করে যাবেন। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।